শুধু তাই নয়, আরেকটি কথা বলা হয়েছে, ইজ্জত সম্মান তো বাড়িয়ে দেই। এই ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার কারণে আমার ওই বান্দা দুনিয়াতেও সম্মান মানুষের কাছে পায়, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সম্মান দেওয়ার জন্য আমি নিজেই রেডি হয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি সুন্দর করে জানায়া দেন, যারা আমার ঘরের সঙ্গে মহব্বত করবে, আমার ঘরকে যারা ভালোবাসবে, তারা জানি স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে মহব্বত করলে, আমি আল্লাহকে ভালোবাসার জন্য এই মসজিদের ভিতরে কিছু দান করলে, এই মসজিদ আমরা নির্মাণ করছি, মসজিদ বানাইছি, মসজিদটা আমরা সুন্দর করেছি, তাহলে মসজিদের ভিতরে অবশ্যই আমাদেরকে ইবাদতও করতে হবে। বলেন তো ইবাদত কারা করবে? মসজিদ আমরা বানাইলাম, এই মসজিদের ভিতরে ইবাদত কারা করবে? আমরাই করব, ঠিক কিনা? আমাদের এই বিষ্ণুপুরের মুসল্লিরা বেশিরভাগ কিন্তু মসজিদে আসবে, বাইরের লোক হয়তো 2-3 দিন পর একদিন, 5-6 দিন পর একদিন, এমনও তো হতেও পারে, কারণ রাস্তার সাথে মসজিদ জামাতে হয়তো লোক হতেও পারে। তাহলে আমরা নিজেরাই এই মসজিদে এসে আবাদ করব, নিজেরাই ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইবাদত করার কারণে সেই সমস্ত বান্দারা আমার মেহমান হয়, এবং এই মেহমানদারকে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আর হচ্ছে আর একটি কারণ, আমি তাদের ইজ্জত সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেয়, এবং তারা যখন আমার কাছে চলে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে না দিয়ে ঠিক থাকতে পারি না। তাহলে এই মসজিদের সঙ্গে যারা আমরা লেগে আছি, এখনও আছি, মসজিদ নিয়া ঢালাঢালি, মসজিদ নিয়া মারামারি, মসজিদ নিয়া দালাদালি, কত কি হয়, এগুলো থেকে দূরে আসতে হবে, এগুলো থেকে দূরে আসতে হবে। কারো ইমাম সাহেব পছন্দ হয়, কারো ইমাম সাহেব পছন্দ হয় না, কারো মুয়াজ্জিন সাহেব পছন্দ হবে, কারো মুয়াজ্জিন সাহেব পছন্দ হবে না। এইভাবেই চলতে হবে। কারণ এখন যদি 5 জনকে বলা হয়, বলেন আপনার ইমাম সাহেব পছন্দ হয়েছে, 5 জন বলবে না এই ইমাম সাহেবকে পছন্দ হয় নাই, আর 5 জন বলবে এই ইমাম সাহেব পছন্দ হয়েছে। এখন তাহলে ওই 5 জনের যারা বলছে পছন্দ হয় নাই, তাহলে ওনাদের জন্য আরেকটা ইমাম নিয়ে আসা থাকবে। এই আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এখন আর 10 জনকে যদি বলা হয়, বলেন তো মুয়াজ্জিন সাহেবকে আপনাদের পছন্দ হয়েছে না হয়নি, এখন ওই 10 জন বললে আমার পছন্দ হয়েছে, পরের 10 জন বলে আমাদের পছন্দ হয় নাই, কারণ ওই 10 জনের জন্য মুয়াজ্জিন সাহেব আর একজন লাগবে। এইটা মোতাবেক আমাদের নয়, আমাদেরকে শুনতে হবে ইমাম সাহেব কি হয় হোক, তার কথাগুলো কোরআন হাদিস থেকে আসছে কিনা, এইটাই আমাকে আপনাকে বুঝতে হবে। এইটাই আমার আপনার ইমানের দাবি। যদি ইমাম সাহেব কোরআন হাদিস থেকে কথা বলে, এই কথার উপরে আমাদেরকে চলতে হবে। এখন এই কথা কই যায়, কিন্তু সঠিক নিয়ে আসতে হবে যে কোরআন হাদিস থেকে কথাগুলো আসতেছে কিনা, ঠিক কিনা? কোরআন হাদিস থেকে কথাগুলো আসতেছে কিনা। আর আমরা এইটা মানবো যে ইমাম সাহেবদের কথা বলতেছে, এই কথাগুলো কোরআন হাদিস থেকে আসতেছে কিনা, এই কথাগুলোর উপরে আমরা আমল করব। তারা যদি উনি বানাত কোনো কথা বলে, তাহলে তো ওনাকে আমরা ধরবো। কোরআন হাদিসের কথা বলতে গেলেই সমস্যা, কিন্তু সেই সমস্যা আমরা মনে করবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা, আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছি দুনিয়া আসার পর আল্লাহর ইবাদত করব, কিন্তু দুনিয়া আসার পর আজকে কার ইবাদত করতেছি? কার ইবাদত করতেছি বলেন? ছেলে মেয়ের ইবাদত করতেছি, স্ত্রী পুত্রের ইবাদত করতেছি। বলবেন হুজুর এটা কেমন কথা? এই যে আজকে স্ত্রী পূর্বে পড়ে যায়, ছেলে মেয়ের পূর্বে যায়, আপনার পড়ে যায়, আজকে ফজরের সালাতও আসতে পারেন নাই। এখন যদি আমি মুয়াজ্জিন সাহেবকে বলি, বলেন তো হুজুর আজকে ফজরের সালাতে কয়জন লোক ছিল? তা 5-6 জন নাকি বেশি? আলহামদুলিল্লাহ বেশি নাকি হয়। তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা যদি মসজিদে এসে পড়ি, এইটাই তো আবাদ করা হলো, এইটাই তো আল্লাহ তাআলার সাথে মহব্বত করা হলো, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা হলো। বলে না সুবহানাল্লাহ। অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত এসে মসজিদে আমরা পড়ে নেব, মসজিদে জিকির আজকার করব। মসজিদ ভালো জায়গা, আপনার মনটা ভালো নাই, আপনি সুন্দরভাবে পাক পবিত্র হইয়া সুন্দরভাবে ওযু করে আল্লাহর ঘরে এসে একটু যদি শুইয়াও থাকেন, দেখবেন আপনার ভালো লাগবে। আপনারা দেখেন যদি আপনার মন খারাপ থাকে,
হয়তো অনেকে সপ্তাহে একদিন মসজিদে আসেন, এমন ভালো জায়গা, কারণ ফটফটা জায়গা, জায়গাটার ভিতরে কোনো ময়লা নাই, কোনো কিছু নাই, কোনো দুর্গন্ধ নাই, দেখুন অটোমেটিক বসে থাকতে থাকতে চোখে ঘুম চলে আসে, আসে না? ঘুম চলে আসে কি না? আসে কিন্তু, কারণ এটা ভালো জায়গা। আর বাজারের ভিতরে যান, চার স্টলের ভিতরে বসেন, আমার মনে হয় ওই জায়গায় ঘুম আসবে না। আর ঘুম আসে? আমার তো মনে হয় না ওই জায়গায় ঘুম আসবে, আসবে নাকি? কারণ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এই বাজার সমূহের ভিতরে যারাই সময় বেশি কাটাবে তারাই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, এই বাজার এর ভিতরে তোমরা বেশি সময় লাগাই না। যে সময়টা তোমাদের দরকার, এই সময়টা ওই কাজ সেরে এসে আমি আল্লাহর হাবিব তোমাদেরকে জানাই দিচ্ছি, পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো জায়গা মসজিদ। এই মসজিদের ভিতরে এসে তোমরা সময় লাগাও, মসজিদের সঙ্গে তোমরা মহাব্বত করো, মসজিদের সঙ্গে মহাব্বত করে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে মহাব্বত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটি মসজিদ বানাইলেন, মসজিদ তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন জান্নাতের ভিতরে একটি ঘর বানাইল। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইতে আমরা চাই, সুবহানাল্লাহ বাড়ি যা বলেন। তাহলে আল্লাহ রাসূল কি বলছেন? মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে জানাইয়া দিয়েছেন, তারা আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইলো, মসজিদ তৈরি করলো। তাহলে আমাদের এই মহল্লাতে বিষ্ণুপুরের জামিয়া মসজিদ আমরা একটা বানাইছি, মসজিদটা কত সুন্দর করেছি। আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা, কথা দ্বারা বোঝা যায়, তাহলে যারা মসজিদের সঙ্গে লেগে আছি, মসজিদকে মহব্বত করতেছি, মসজিদের ভিতরে দান করতেছি, তাহলে স্বয়ং আল্লাহ তাআলাকে দান করতেছি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মহব্বত আমার আপনার ভালোবাসা তৈরি হচ্ছে। তাহলে যারা মসজিদ বানাইলো, মসজিদের সঙ্গে লেগে থাকলো, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানিয়ে দেন সেই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ঘর বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা যারা মসজিদের সঙ্গে লেগে আছি, মসজিদে এসে আমরা কি করি? ইবাদত করি, মসজিদে এসে আমরা নামাজ পড়ি, মসজিদে এসে আমরা জিকির করি, মসজিদে এসে আমরা কোরআন হাদিসের কথা শুনি। যদি আপনার মনের যদি খাস থাকে, যদি পাক থাকে, যদি আপনার মনটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে বন্ধু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আমাদেরকে জানায়া দেন, আল্লাহ সন্তুষ্ট যদি হয়, এই মসজিদটা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরও জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ঘর নির্ধারিত করে বানায় রাখছেন। বলেন না সুবহানাল্লাহ? হারুন বাদশাহ নামে একজন লোক ছিলেন, সেই হারুন বাদশাহ অনেক ক্ষমতাশীল, তার অনেক সম্পদ। এই হারুন বাদশাহর অনেক সম্পদ ছিলেন। একদিন স্বপ্নের মাঝে হারুন বাদশাহ দেখলেন যে দুনিয়ার ভিতরে যদি একটা মসজিদ তৈরি করে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দিনে ওই কিয়ামতের ময়দানের দিন আমার জন্য একটা ঘর বানাইবেন। হারুন বাদশাহ এইরকম স্বপ্নের ভিতরে দেখার পর পরের দিনে ওই মহল্লাবাসীদেরকে সবাইকে বললেন, ও আমার ভাইরা, যারা এই জায়গায় আছেন, অনেকে আমার চাচা হন, ভাই হন, খালু হন, যেটাই হন, আপনাদেরকে আমি বলতেছি, আমি একটা মসজিদ বানাইবো, আমি একটা আল্লাহর ঘর বানাবো, কিন্তু এর ভিতরে একটা কথা আছে, এর ভিতরে একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে, আমি সম্পদশীলওয়ালা লোক, কিন্তু হয়তো আপনারা মনে করবেন যে আপনি হারুন বাদশাহ, আপনার হয়তো সম্পদ আছে এই জন্য আপনি এই কথা বলতেছেন, কিন্তু না না, আমি স্বপ্নের মাঝে দেখেছি এই জন্য এই কথাটা বলতেছি। আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো, এই মসজিদের ভিতরে তোমরা কেউ 1 টাকা, 5 টাকা, 10 টাকা কেউ কোনো দান করবে না, আমি নিজেই হারুন বাদশাহ এই মসজিদটা বানাবো। বলেন না সুবহানাল্লাহ? এই হারুন বাদশাহ যখন তার গ্রামের মহল্লাদেরকে এইভাবে বললেন, বলার পর তারা তো চিন্তার ভিতরে পড়ে গেলেন, কেমন কথা, আমরা কি কোনো দান করতে পারবো না? মসজিদ বানানো হলো। হারুন বাদশাহ একদিন সবাইকে বলতেছেন,
আজকে থেকে আপনারা এই মসজিদের ভিতরে ইবাদত করবেন, নামাজ পড়বেন। কারণ আল্লাহর হাদিস থেকে আমরা বুঝতে পারেছি এবং শুনছি, দুনিয়ার ভিতরে যদি আল্লাহর ঘর বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইবেন। তাহলে অবশ্যই আপনারা এই ঘরে এসে ইবাদত করবেন। এমনটি অবস্থায় হারুন বাদশা জানাইতেছেন তার ওই মহল্লাবাসীদেরকে, আপনারা আমি মসজিদ হওয়া পর্যন্ত কেউ কি প্রকাশিত দান করতে পারেন নাই, অপ্রকাশে গোপনে দান করেছেন কিনা? হারুন বাদশা এইরকম করে সবাইকে বলতেছে না না না, কেউ আমরা দান করি নাই। কিন্তু একজন লোককে যখন বলা হইল, সেই লোক কথা বলতেছে না, কোনো জবাব, তার তারা কোনো জবাব আসতেছে না। হারুন বাদশা বলল, ভাই আপনি কি এই মসজিদে কোনো দান করেছেন নাকি? সেই লোক কোনো কথা বলে না। তৃতীয়বার যখন বলছে, তারপরে বলতেছে, জি আমি এই মসজিদে কিছু গোপনে ওই দান বাক্সের ভিতরে দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি এই জন্য দান করেছি, আপনি যেমন শুনছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত করলো, যারা আল্লাহর ঘরে দান করলো, আল্লাহ স্বয়ং তাদের জান্নাতের ভিতরে তাদেরও ঘর দিবে, তাদেরও সেই জান্নাতের ভিতরে ঘর দান করবে। এই জন্য আমি গোপনে আপনার দান বাক্স লাগাইছেন, দান বাক্সের ভিতরে কিছু দান করছি। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কি করি? দান বাক্স আমার পিছনে সামনে লাগানো আছে, আজকে আমরা দান করতে চাই না। মসজিদের ভিতরে আমরা মসজিদের জন্য যদি কোনো কিছু যা হয়, আমাদের মনে হয় অনেক বাধা আসে, মনটা জানি কেমন লাগে। আপনারা মসজিদে দান করবেন এইটার জন্য আজকে এই কথাটা শোনেন, হাদিসের কথাটা, যে মসজিদটা আমরা বানাবো।